একজন মুসলিমকে হত্যা করা এটা আল্লাহর কাছে অনেক বেশি কঠিন। যদি কোনো একজন অমুসলিমকেও যদি হত্যা করা হয় তাহলে সেটাও আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম মডেল মসজিদের সম্মানিত ইমাম মুফতি মোহাম্মদুল্লাহ মুজাফফর হাফিজাহুল্লাহ। আমরা আজকে অতিথির কাছে জানতে চাইব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে মানুষের জানমাল সম্মানের নিরাপত্তার বিষয়ে খুবই গুরুত্ব আরোপ তুলে ধরেছেন, গুরুত্ব দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। তাই কোরআন সুন্নাহর আলোকে ইসলাম যে মানুষের যে জানের নিরাপত্তা দেয় তার উপর আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে মানাহিল টিভির সম্মানিত সকল দর্শক শ্রোতা আমাদেরকে যারা দেখছেন তাদেরকে আমাদের আজকের প্রোগ্রামে আমি স্বাগত জানাচ্ছি এবং আমার বিজ্ঞ উপস্থাপক আজকের প্রোগ্রামের আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আমি ডক্টর হুমায়ুন কবির স্যারের শুকরিয়া আদায় করছি আজকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। মুহতারাম যে প্রশ্ন করেছেন যে ইসলামে মানুষের প্রাণের যে নিরাপত্তার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এটি উম্মার সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ইসলাম মূলত শান্তির কথা বলে, নিরাপত্তার কথা বলে। ইসলাম মানব জাতির জন্য এবং পুরা পৃথিবীর জন্য একটি শান্তি এবং নিরাপত্তার জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন তখন চলছিল যে আইয়ামে জাহিলিয়া বা জাহিলি যুগ। তখন মানুষের জীবনের নিরাপত্তা বলতেই ছিল না, মানুষে মানুষে হানাহানি, মারামারি। এমতো অবস্থায় যখন ইসলাম পৃথিবীর বুকে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শান্তির বাণী নিয়ে আসেন, তখন মানুষে মানুষে মোহাব্বত, ভালোবাসা, হৃদ্যতা বেড়ে যায়। সুতরাং ইসলাম এমন কিছু আইন প্রণয়ন করে যে আইনগুলোর মাধ্যমে পুরা পৃথিবীর মধ্যে মানুষের জানের, মানুষের প্রাণের নিরাপত্তা নিশ্চিত করে। যেমন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 178 এবং 79 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। হে মুমিনগণ, পৃথিবীতে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হত্যার বিষয়ে তোমাদের উপর কিছু আইন বিধান প্রণয়ন করে। সেগুলো কি কি? আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। কোনো স্বাধীন ব্যক্তি যদি অন্য কোনো স্বাধীন ব্যক্তিকে হত্যা করে তাহলে তার বদলে তাকে হত্যা করা হবে। যদি কোনো দাস অন্য দাসকে হত্যা করে তাহলে তাকেও বিপরীতে হত্যা করা হবে। এই যে কিসাস নেওয়া হয়, এই কিসাসের মাধ্যমে মূলত যদিও বা দেখা যায় একজন হত্যাকারীকে কিসাস নেওয়া হলো, ফাঁসি দেয়া হলো, কিন্তু একজন হত্যাকারীকে ফাঁসি দেওয়ার মাধ্যমে পুরো সমাজের মধ্যে অন্যান্য মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই বিষয়ে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে জ্ঞানী ব্যক্তিরা, তোমরা মনে রাখবে কিসাসের মধ্যে রয়েছে অন্যান্য মানুষের জীবনের নিরাপত্তা ব্যবস্থা। এই জন্য ইসলাম দেখা যায় মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কোন একজন ব্যক্তি যদি সমাজের মধ্যে অন্য কোনো মানুষকে হত্যা করে অথবা যদি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তা সমস্ত মানব জাতিকে হত্যার নামান্তর। অর্থাৎ একজন মানুষকে হত্যা করা সমস্ত মানব জাতিকে হত্যা করার নামান্তর। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো একজন ব্যক্তিকে হত্যা করা এটি আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত এবং জঘন্য কাজ। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতালি রাজুলিন মুসলিমিন। কোনো একজন মুসলমানকে হত্যা করা আল্লাহর কাছে পুরা পৃথিবী ধ্বংস করার চেয়ে, পুরা পৃথিবী ধ্বংস করে দেওয়া এটি আল্লাহর কাছে অনেক বেশি সহজ, কিন্তু একজন মুসলিমকে হত্যা করা এটা আল্লাহর কাছে অনেক বেশি কঠিন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় এবং আয়াত থেকে বোঝা যায়, পুরা পৃথিবীর মানুষগুলোকে হত্যা করা, একজন মানুষকে হত্যা করা এটি পুরা পৃথিবীরকে ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে সহজ। তাহলে পুরো পৃথিবীর বিপরীতে গিয়ে একজন মানুষের জীবন আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্ব। শুধু কেবল ইমানদার নয়, যদি কোনো একজন অমুসলিমকেও যদি হত্যা করা হয় তাহলে সেটাও আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত। এবং যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, মান কাতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অমুসলিমকেও যদি কোনো মুসলিমে হত্যা করে, হত্যাকারী যদি মুসলিম হয় এবং নিহত ব্যক্তি যদি অমুসলিম হয়, তাহলে ওরকম অমুসলিমকে হত্যাকারী মুসলিম যদি হয় তাহলে লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ রাসূলুল্লাহ বলেন, জান্নাতের সুঘ্রাণ প্রায় 40 বছর রাস্তার দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। এই ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না, অথচ সে হত্যা করেছে মাত্র অমুসলিমকে। সুতরাং অমুসলিমের জানের নিরাপত্তাও ইসলাম নিশ্চিত করে। যেমন অন্য আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহিদান মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু হাক্কান আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও ইনতাকাসা আও ইত্তাখাযা। রাসূলুল্লাহ বলেন, কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি অমুসলিমকে যদি জুলুম করে, অথবা তাকে যদি তার নির্ধারিত কাজের চেয়ে বেশি কাজের বোঝা চাপিয়ে দেয়, আও ইনতাকাসাহু হাক্কান বিগাইরি তিবি নাফসিহি, অথবা তার অন্তরের তার নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার কোনো সম্পদ যদি ছিনিয়ে নেয়, রাসূলুল্লাহ বলেন, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আমি সেই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর দরবারে আমি দাঁড়িয়ে যাব। তাহলে বোঝা যায়, একজন মুসলিমের জান, অমুসলিমের জান পর্যন্ত, অমুসলিমের সম্পদ পর্যন্ত ইসলাম নিরাপত্তা নিশ্চিত করে। এর দ্বারা বোঝা যায় যেখানে একজন অমুসলিমকে হত্যা করা এবং আল্লাহ তাআলা কাছে অপছন্দনীয় কোনো মুসলিমকে হত্যা করা সমানভাবেই ঘৃণিত। অর্থাৎ এই হাদিস এবং আয়াত থেকে আমরা এতটুকুই বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানের নিরাপত্তা দেয়, ইসলাম জানের নিরাপত্তার কথা বলে, এবং এই ব্যাপারে কোরআনুল কারীমের স্পষ্ট ঘোষণা, কোনো মানুষ যদি কোনো মানুষকে যদি নিরীহ মানুষকে যদি হত্যা করে তাহলে খালিদান ফিহা আবাদা, সে জাহান্নামে চিরদিন পর্যন্ত থাকবে, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে না। এই জন্য এই বিষয়টি ইসলাম নিশ্চিত করে যে কোনো মানুষের প্রাণের নিরাপত্তা ইসলাম নিশ্চিত করেছে। ধন্যবাদ। চট্টগ্রাম জেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম মুফতি মোহাম্মদুল্লাহ মুজাফফর হাফিজাহুল্লাহ আমাদেরকে মুসলিমের বরং মানুষের জানের নিরাপত্তা যে ইসলাম দিয়েছে কোরআন সুন্নাহর আলোকে তুলে ধরেছেন, যে শুধু মুসলিম নয়, কোনো অমুসলিম জিম্মি যদি দেশে নাগরিকত্ব লাভ করে বসবাস করে, তার জানের মর্যাদাও একজন মুসলিমের সমান। এবং পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই হত্যা শুরু করেছে আদম আলাইহিস সালামের বড় ছেলে হাবিলকে হত্যার মাধ্যমে। তাই তাফসিরের কিতাবে এসেছে যে কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, এই প্রথম উদ্বোধনকারী কাবিলের আমলনামার মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যার মতো জঘন্যতম কবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।